আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে একটি আন্দোলন চলতেছে, কোটা বিরোধী আন্দোলন, এবং এটা আজকে ভয়াবহতা বিরাজ করবে এরকমই বোঝা যাচ্ছে বিভিন্ন পত্র পত্রিকার নিউজ থেকে, যে বাংলা বুলাকেট এরকম একটা কর্মসূচি নিয়ে যারা বর্তমান আন্দোলন করতেছে তারা মাঠে আছে। এবং এটা গতকালকে বন্ধ ছিল, আজকে এটা আবার অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা বর্তমানে চলতেছে, এই কোটার বিরোধী আন্দোলনের সাথে আমিও একত্রতা প্রকাশ করতেছি। অর্থাৎ যারা কোটা আন্দোলন করতেছে এটা অবশ্যই যৌক্তিক, এবং এখানে যে বিষয়টা আছে যে তারা যে সংস্কার চাচ্ছে সেটা করা উচিত। কারণ তৃতীয় প্রজন্মর মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য কোটার কোনো প্রয়োজন আছে বললেই আমি মনে করি না। টোটালি কোনো প্রয়োজন নাই, ছেলে সন্তানদের জন্য যথেষ্ট, তারপর আর দরকার নেই। কিন্তু তাও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তো এগুলো আসলে বাতিল করা উচিত, এবং এগুলো টোটালি মুক্তিযোদ্ধা সবকিছু বাতিল করে শুধু প্রতিবন্ধী এবং যে উপজাতি যারা আছে তাদের জন্য যদি অল্প কিছু দরকার হয় সেটা অল্প কিছু রাখা যেতে পারে, 5% বা 7% এরকমের রাখা যাইতে পারে। কিন্তু বাকি সব কোঠা বাতিল করা উচিত। সব কোঠা বাতিল করে শুধু 4-5% বা 7% এরকম রাখলে হয়। কিন্তু এই কোঠার আড়ালে অন্য কোনো ঘটনা হারাই যাচ্ছে কিনা সেই ব্যাপারটা কি আপনারা কখনো খেয়াল করছেন কিংবা ভাবছেন? আমার মনে হয় না যে আপনারা সেটা নিয়ে ভাবতেছেন। এই কোঠা আন্দোলন যে চলতেছে না, এটা কিন্তু আপনার সরকার কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতেছে না। অর্থাৎ এটা আন্দোলন করার জন্য সরকারের ব্যাপক সহযোগিতা আছে এরকমের। কিন্তু এই কোঠা আন্দোলনের যে ঢেউটা চলতেছে, এটা এই জন্যই বলতেছে যে সরকারের মোটামুটি একটা সহযোগিতা আছে। একেবারে সহযোগিতা না থাকলেও মোটামুটি আছে, এবং এই কোঠার কারণে কয়েকটা ঘটনা কিন্তু হারাই যাচ্ছে। সেই ব্যাপারটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 2বার কিন্তু আপনার পরপর ইন্ডিয়া সফর করেছেন, এবং ইন্ডিয়া কিন্তু বেশ কিছু চুক্তি হয়েছে যেগুলো গোপন চুক্তি, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। এবং একটা চুক্তি যেটা ভারতের মাধ্যমে সামনে আসছে, অর্থাৎ তাদের যে পত্রপত্রিকা নিউজ চ্যানেল তাদের মাধ্যমে সামনে আসছে যে বাংলাদেশে চলতি মাস অর্থাৎ জুলাই মাসেই বাংলাদেশে রেল যাবে, এবং রেলের এই যে ট্রায়ালটা সেটা শুরু হবে, এবং বাংলাদেশে তারা ট্রানজিট নেবে এরকম। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আগে আসে না, এবং বাংলাদেশের কোনো পত্রপত্রিকাটা নিউজও করতে পারে না। এটা শুরুই হয়েছে যে ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়া থেকে আমরা জানার পরে যে এটা ইন্ডিয়া থেকে এরকমের বাংলাদেশে ট্রানজিট নেবে, রেল নেবে। কিন্তু এটা চলতি মাসে এই রেলটা এবং এই ট্রানজিটটা সবকিছু কমপ্লিট করার কথা। কিন্তু এখন এগুলো কিন্তু হারাই যাচ্ছে, এগুলো নিয়ে কেউ কথাই বলতেছে না। বাংলাদেশে যে সার্বভৌমত্ব, বাংলাদেশ আপনার থাকবে কি থাকবে না, এটাকে রাজ্য হবে নাকি এটা রাজ্য হয়ে গেছে, এই ব্যাপারগুলো কিন্তু একেবারে হারাই যাচ্ছে কোঠার কারণে। তো কোঠা আন্দোলন চলুক, সবকিছু ঠিক আছে, কোঠা আন্দোলন চলবে, এটা যৌক্তিকতা অবশ্যই আছে, এবং এটা বাতিল হওয়া উচিত। কিন্তু কোঠার কারণে আপনার অন্যান্য ঘটনাগুলো হারাই যাচ্ছে কিনা আপনার সেদিকে আপনাদের সকলের খেয়াল করা উচিত। বিশেষ করে আপনার বেনজির ইস্যু দেখেন হারাই গেছে, মতিউর ইস্যু হারাই গেছে, এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো যে ইন্ডিয়াকে এই যে অবৈধ যে চুক্তিগুলো করছে, ইন্ডিয়াকে যে অবৈধ যে ট্রানজিট গুলো দিতেছে বা ইন্ডিয়া যে অনেক কিছু নিয়ে যাইতেছে, সেই বিষয়টা কিন্তু হারাই যাইতেছে। তো আমি মনে করি যে এই যে রেল লাইনটা বা ট্রানজিটটা যেটা ইন্ডিয়া নিতে চাচ্ছে বা যেটা চলতি মাসে হওয়ার কথা, সেটাকে আড়াল করার জন্যই এই কোঠাটা আপনার সামনে নিয়ে আসা হয়েছে, এবং এই কোঠা আন্দোলনকে সরকার সহযোগিতা করছে। মূল কারণ একটাই, সেটা হলো নিরিবিলি এবং আড়ালে বৈশা যাতে রেল ট্রানজিটটা দিয়ে দেওয়া যায় এবং রেলের যে কার্যক্রমটা সেটা শুরু করা যায়। তো কোঠা আন্দোলনের আমার কাছে এইটাই মনে হয়েছে যে সরকার যেভাবে সহযোগিতা করতেছে বা কোঠার বিষয়টা সামনে নিয়ে আসছে, মিডিয়া কভারেজ করতেছে সব মিডিয়া, সেই জন্য রেলটা কিন্তু হারাই যাচ্ছে। তো রেল নিয়ে কথা বলবেন, আমাদের সার্বভৌমত্ব আগে রক্ষা করতে হবে সবার আগে। সকল ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিবেন, এটা হলো সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা। আসসালামু আলাইকুম।